সুতপা মালতীর মুখে এরকম কথা শুনে একেবারে আকাশ থেকে পড়ে, কিন্তু এখন তার কিছু করার নেই, কারণ বাধ্য হয়ে এখন তাকেও গ্রামের প্রত্যেকের মতো ছাদেই ঘুমাতে হবে। এমনই একদিন সুতপা যখন রাত্রিবেলার রুম হিটার চালিয়ে আরাম করে শুয়ে থাকে, তখন এ কি বৌমা, তুমি ঘরে কম্বল মুড়ি দিয়ে শুয়ে আছো কেন? তুমি ছাদে যাবে না? আজকে সকাল থেকে আমার খুব জ্বর এসেছে মা, তার উপর আমি সব কাজ করেছি, ঠান্ডা জলে বাসন ধুয়েছি, তাই আমার শরীর আরো খারাপ করেছে। আজকে আমি আর ছাদে গিয়ে ঘুমাতে পারবো না, আপনারা বরঞ্চ গিয়ে ঘুমিয়ে পড়ুন। এ কি বৌমা, সে আবার কি কথা? না না, ঘরে ঘুমালে হবে না, ছাদে খোলা হাওয়ায় ঘুমাবে, চলো, দেখবে সব জ্বর সেরে যাবে। আমাদের গ্রামের মহিলাদের শরীর খারাপ হলে ছাদে ঘুমালে সবার শরীর ঠিক হয়ে যায়। শাশুড়ি মায়ের মুখে এরকম ফালতু কথা শুনি বৌমার ভীষণই রাগ হয়, কিন্তু সে যেহেতু বাড়িতে নতুন, তাই শাশুড়ি মায়ের মুখের উপর সে কোনো কথাও বলতে পারে না। তাকে জ্বর অবস্থাতেই ছাদে গিয়ে ঘুমাতে হয়। রাত্রিবেলা সবাই যখন ঘুমিয়ে পড়ে, তখন কুমারী দেবীর প্রচন্ড পরিমাণে ঠান্ডা লাগে, তাই সে তার বৌমার গা থেকে মোটা কম্বল সরিয়ে নিজের গায়ে ঢাকা দিয়ে নেয়, যার ফলে সুতপার আরো বেশি ঠান্ডা লাগে। অন্যদিকে রাত্রিবেলা গাছ থেকে ভাম বিড়াল নেমে ঘুরতে আসে, যা দেখে সুতপা খুবই ভয় পেয়ে যায়। হে ঈশ্বর, কেন আমার এই গ্রামে বিয়ে হলো কি জানি, এত ঠান্ডার মধ্যে আমাকে ছাদে ঘুমাতে হচ্ছে।